রাষ্ট্রপতি শাসন করে রাজ্যপালকে দিয়ে বিজেপি পিছনের দরজা দিয়ে এই দেউলিয়া সরকারের দায়িত্ব নিতে উইদাউট ইলেকশন চায় না আমার কথা, এবং আমার দলের নিশ্চয়ই স্ট্যান্ড তাই হবে। আমি যেটা কাল বলেছি সেটা আজও বলি, রাষ্ট্রপতি শাসনে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট না করে তাহলে ক্যানিং, গোসা বা বাসন্তী, মিনাখা হাড়োয়া, জলঙ্গি রানীনগর, সুতি শামশেরগঞ্জ, কালিয়াচক থেকে দিনহাটা, এমন 50-এর বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে। ইভেন কলকাতাতেও মেটিয়াবুরুজ, বন্দর, ফলতা, মগরাহাট, যেখানে শতাংশের বিচারে হিন্দুরা 50-এর কম, সেখানে হিন্দুদের এই জিহাদিরা ভোট দিতে দেবে না। আর জিহাদিরা মুসলিম লীগ, তাতে কমফোর্ট, মোহাম্মদ আলী জিন্না যা ছিল ঠিক তার কার্বন কপি হচ্ছে মমতা ব্যানার্জি। তাই জিহাদিরা জিন্নার কার্বন কপিতে আস্থা রাখবে, হিন্দুদের ভোট দিতে দেবে না। তাই ইলেকশন কমিশনের উচিত আগামী বছর কয়েক মাস বাদে যে ভোট আছে সেই নির্বাচনে প্রেসিডেন্টস রুল করে প্যারামিলিটারি, মিলিটারি যা দরকার করে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভোটার তার কাস্ট, ক্রিড সবার ঊর্ধ্বে উঠে ভারতবর্ষের যে অহংকার অলংকার আছে ডেমোক্রেটিক সিস্টেম, সেই সিস্টেমে প্রত্যেকের নির্ভয়ে ভোটাধিকার দেওয়া এবং ভোটের পরে 3 মাস নিরাপত্তা দেওয়ার কাজ ইসিআইকে নিতে হবে। উই ওয়ান্ট ইলেকশন শুড বি হেল্ড উইদিন প্রেসিডেন্টস রুল ডিউ টু ল অ্যান্ড অর্ডার ডিজাস্টার ইন বেঙ্গল। আজ কালকে বলেছি, আজও বললাম, যতক্ষণ না ইসিআই এটা করছে বলতে থাকবে। রাজ্যপাল আটকে দিয়েছে, তাদের বিভিন্ন জায়গায় তাদের আটকে দিয়েছে, ভাঙড়ে প্রচন্ড। এটা কি মমতা ব্যানার্জি কথা বলি আটকালেন? আমরা বিয়ে কমিটিতে যাই না, নৌশদ ভাই যায়। তিনি 1-to-1 মিটিং করেছেন নবান্নতে। এটা তো হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল না। ফিশ ফ্রাই খাওয়ার পরে তো এটা হওয়া উচিত নয়। তাহলে কথা বলেই হয়েছে। রাজ্যপাল তিনি রেড ক্রস সোসাইটিকে নির্দেশ দিয়েছেন মুর্শিদাবাদে যাওয়ার, ইমিডিয়েট পাঠানো উচিত। আমি তো একটু আগে বিএসএফ কে রিকোয়েস্ট করলাম যে আপনারা ফুড এবং ড্রিঙ্কিং ওয়াটার দিন। আমি 414 জনের কিউআরটি আমাদের ওই পেটিএম এর নাম্বার পেয়েছিলাম। আমার ছোট ক্ষমতা আমি 1000 টাকা করে ঢুকিয়ে দিয়েছি ওদের অ্যাকাউন্টে। আজকে চাকরিহারারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং তারা ওখানে গিয়ে ওই তৃণমূলের দালালরা যাচ্ছে। ওই মেহবুব বলে ছেলেটা নিয়ে যাচ্ছে তো, হ্যাঁ, যে মমতা ব্যানার্জির বন্দনা করছিল এখানে। ও সব ড্রামাবাজি জানা আছে। ও দিল্লি পুলিশ আছে, লাঠির সাইজ 8 ফুট। সমাধান কোনো কিছু মানে সমাধান মমতার কাছে। যোগ্য তালিকা ফেলে দিন, সুপ্রিম কোর্টকে বলুন হুজুর যোগ্য তালিকা এনেছি, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বিবেচনা করবে। অযোগ্যরা, বাকিরা অযোগ্যদের জন্য মমতা জেলে যাক। যখনই যোগ্য অযোগ্য বাজবে তখনই প্রমাণ হবে অযোগ্যদের চাকরি দিয়েছে, নয় তৃণমূল করার সুবাদে, নয় টাকার বিনিময়ে। এরা অযোগ্য যোগ্য বাছাই করছে না এই কারণে
কট হ্যান্ড ধরা পড়বে বলে, তাহলে গভর্নমেন্ট অ্যাডমিট করে নেবে যে তারা অযোগ্যদের সার্ভিস দিয়েছে, এটা একটা ক্রিমিনাল অফেন্স। সেই কারণেই যোগ্য অযোগ্য বাছাই হচ্ছে না। আপনি যেদিন মোথাবাড়ি গিয়েছিলেন সেই দিনই এই ঘটনাটা শুরু হলো, আপনাকে একটা মানে মারারও চক্রান্ত করা হয়েছিল, যেটা ইন্টেলিজেন্স সূত্রে খবর মিলছে। সে তো 200 টাকা করে মেসেজ পাঠায় বিভিন্ন নাম্বার থেকে, বাংলাদেশি নাম্বার, আবুধাবির নাম্বার, তো কি হয়েছে? না, আপনাকে রাস্তার মধ্যে পুড়িয়ে দেওয়ার একটা ও ছাড়ুন, মারার। কি করবে কি করবে? সব ভয় করে নাকি কেউ? ভয় করার কোনো দরকার নেই, কারোর কোনো ভয় করার দরকার নেই। বাংলাদেশ যখন ছিল তখনই একইভাবে চক্রান্ত ছিল। ও ছাড়ুন, বাদ দেন, ও করতে দেন। যেভাবে কুপিয়েছে হরগোবিন্দ দাসকে এবং তার পুত্রকে, তা হিন্দু শহীদ যদি হিন্দু হন তা সবাই হরগোবিন্দ দাস, চন্দন দাস ভেবে নিন না নিজেকে, যে আজকে ও হয়েছে কাল আপনি হবেন। না, আপনি বিরোধী দলনেতা, আপনাকে যদি ইন্টেলিজেন্স খবর পাচ্ছে, আপনাকে যদি মাছ আমার এগুলো আই এম নট ইন্টারেস্টেড রিগার্ডিং মাই সেলফ। আপনারা মোহাম্মদ সেলিম, তৃণমূলের বি টিম, তার ছবিটা দেখান। সে বলছে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে। চাকরি চুরির দায় মমতা ব্যানার্জিকে গ্রেপ্তারের কথা বলছে না। এই সেলিম যেখানে মুসলমান আছে বেশি দেখে দেখে ভোটে লড়তে যায়, রায়গঞ্জে গেছিল, একবার জিতেছে, একবার হেরেছে। তারপরে চণ্ডীতলায় দাঁড়িয়েছিল, পরপর 3 বার হারা হয়ে গেছে। 19-এ রায়গঞ্জে হেরেছে, 21-এ চণ্ডীতলায় হেরেছে, ওখানেও 40% মুসলমান আছে, ও দেখে গেছিল। তারপরে আবার দেখলো মুসলমান কোথায় বেশি আছে, মুর্শিদাবাদ, সেখানে গেছে, সেখানে আবার হেরেছে। এই হচ্ছে সম্প্রীতির নেতা, দাঙ্গাবাজদের রুখে দিন, ইনকিলাব জিন্দাবাদ। প্যালেস্টাইনের জন্য ইনসাফ মিছিল হয়, হরগোবিন্দ দাস, চন্দন দাসের জন্য সেলিমের ইনসাফ মিছিল এখনো দেখতে পাওয়া যাচ্ছে। বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেখানে তিনি হিংসার ঘটনায় রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতার কথা তুলে ধরছেন। একাধিক ভাষাতে তোপ দেখেছেন বিরোধী দলনেতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।